এই মুহূর্তে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে আছেন সহকর্মী আশিকুর রহমান, যুক্ত হচ্ছে তার কাছে। আশিক, এখন পর্যন্ত উদ্ধার কাজের কি গতি, সেখানে কি পরিস্থিতি চলছে? যা হামজা দিয়ে উদ্ধার এখন চালানো হচ্ছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল তারা এই হামজার অ্যানকার বলা হয়ে থাকে সেটি বেঁধেছে এই ডুবে যাওয়া বাসের সঙ্গে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা এখানে যিনি আছেন তার সঙ্গে আমি কথা বলেছি। তিনি বলেছেন যে বাসটি ৮০ ফিট নিচে ডুবে গেছে, যে কারণে কিন্তু এই উদ্ধার তৎপরতা চালাতে অনেকটা বেগ পেতে হচ্ছে। তারপরেও তারা চেষ্টা করছেন উদ্ধার তৎপরতা চালানোর জন্য। আমি এখনো এই ৩ নম্বর ফেরিঘাটের পন্টুনে রয়েছি। এখানে উদ্ধার তৎপরতা চালানোর জন্য ফায়ার সার্ভিসের যারা ডুবুরি ইউনিট আছে এবং হামজার যারা কর্মকর্তাবৃন্দ আছেন তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এখনো পর্যন্ত কিন্তু বাসটি দৃশ্যমান হয়নি। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বারবারই বলছেন যে ৮০ ফিট নিচে থাকার কারণে এখনো পর্যন্ত তোলা যাচ্ছে না। এইখানে যারা যাত্রীরা আছেন, যাত্রীর স্বজনরা যারা আছেন তারা এখনো পর্যন্ত তারা আহাজারি করছেন, তারা অপেক্ষায় আছেন তাদের স্বজনদের অপেক্ষায়। যেহেতু প্রায় ৪ ঘন্টা পার হয়ে গেছে এই বাসটি তলিয়ে যাওয়ার, তো যারা স্বজনরা যারা আছেন তাদের এখন তারা কিন্তু এক প্রকার আমাদের কাছে যেটি বলেছেন, তারা আশা ছেড়েই দিয়েছেন। তারা চাচ্ছেন যে অন্তত মরদেহটি যেন তারা একটু দ্রুত সময়ের মধ্যে তারা পেতে পারেন। এই বাসটি সৌহার্দ্য পরিবহনের বাসটি কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে এসেছিল ঢাকার উদ্দেশ্যে। যেহেতু ঈদ উল ফিতর পরবর্তী এই যে যাত্রা, ঈদ শেষে অনেক মানুষ তারা ঢাকায় কর্মস্থলে ফিরছিলেন, সে কারণে বাসটি একেবারে ভর্তি ছিল। অর্থাৎ যারা বেঁচে যাওয়া যাত্রী যারা আছেন তারা যেটি বলছেন যে ৫০ জনেরও বেশি যাত্রী এই বাসটিতে ছিল এবং পন্টুনে থেকে ফেরিতে ওঠার সময় বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একেবারে সরাসরি পদ্মা নদীতে গিয়ে পড়ে এবং ভাগ্যক্রমে কয়েকজন যাত্রী তারা তীরে ওঠার চেষ্টা করলে স্থানীয়রা তাদের উদ্ধার করে এবং উদ্ধার করে ৭ জনকে তারা উদ্ধার করে তীরে তোলেন। এর মধ্যে ৩ জনকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। এর মধ্যে ২ জনকে স্বাস্থ্য কমপ্লেক্সের যিনি কর্তব্যরত চিকিৎসক ছিলেন তিনি মৃত ঘোষণা করেন। একজনের নাম মর্জিনা আর একজনের নাম রেহেনা। সেই মরদেহ দুটি এখনো গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আমি এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছি, এই যে উদ্ধারকারী জাহাজ হামজা, এই হামজা এখনো পর্যন্ত এই বাসটিকে টেনে তোলার চেষ্টা করছেন। ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটও যথাসাধ্য তারা পরিশ্রম করছেন, আমরা যেটি দেখতে পাচ্ছি। বাসের যারা জীবিত যারা যাত্রী তাদের মধ্যে ৩ জনের সঙ্গে আমি কথা বলেছি। তাদের মধ্যে একজন আজিজুল ইসলাম, তার ঘটনাটি অত্যন্ত হৃদয় বিদারক। তিনি রাজবাড়ির কালুখালী থেকে পরিবার নিয়ে, অর্থাৎ অন্তঃসত্ত্বা স্ত্রী, ৬ বছরের ছেলে এবং খালা শাশুড়িকে নিয়ে তিনি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন। বাসটিতে তিনি কোন রকমে বের তার যারা পরিবারের স্বজনরা যারা আছেন তারা কিন্তু একেবারে ডুবে গেছেন। এখন সর্বশেষ এই হামজা উদ্ধারের চেষ্টা করছে, তবে এখনো পর্যন্ত কিন্তু বাসটি অনেক নিচে রয়েছে পানির। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা যেটি বলছেন যে ৮০ ফুট নিচে বাসটি চলে গেছে, উদ্ধার তৎপরতা চলছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা জানছিলাম আশিকের কাছ থেকে সেখানকার যে বাসটি ডুবে গেছে তার উদ্ধার তৎপরতা সর্বশেষ। এবার অন্য প্রসঙ্গ।